তো আপনি কোথাও কমপ্লেন করে কিছুই আমাদের করতে পারবেন না। এবং ফয়সালের কথায় পল্টন থানার পুলিশ উঠা বসা করে, ও যে আমাকে খুন করতে আসছে আমি ওই থানায় জিডি করছি, আমি জিডি কপি নিয়ে এসেছি। ওরা সবাই একই হুমকি দেয় যে পুলিশ ওদের করে ওঠা বসা করে, ছাত্র দলের কথা বাইরে কোনো পুলিশ কোনো কাজ করবে না, আমার কোনো প্রোটেক্ট কেউ দিতে পারবে না, এবং ওরা যে কোনো সময় চাইলে আমাকে মেরে ফেলতে পারে। এই ঘটনায় আপনি আইনের আশ্রয় নিয়েছেন? আমি আইনের আশ্রয় নিয়ে এই যে আমার কাছে কমপ্লেন আছে, আমি জিডি করছি থানায়, জিডি করছি। আপনি বলেছেন আপনাকে বিভিন্ন ধরনের হত্যার হুমকি দিয়েছে বা শারীরিক আঘাত করেছে, এত কিছু করার পর আপনি জিডি কেন মামলায় যান না কেন? মামলায় যাই নাই কারণ আমি তো চেয়েছি সংসারটা করতে। যখন আমি একটা স্টেপ নিতে গেছি তখন সে আবার এসে নমনীয়তা দেখাইছে, এবং তুই শুধু ফয়সাল না, ফয়সালের মা, ওর বোন, ওর ভাই সবাই এখানে ইনভলভ। ওর মা আমাকে অনেক রিকোয়েস্ট করছে যে বাবা একটু ধৈর্য ধরে থাকো, আমি আসতেছি, তোমার শ্বশুরকে নিয়ে মীমাংসা করে দিব, ঝামেলা আর করবে না, আমি তোমাকে বউ করেই আমার ঘরে নিয়ে আসবো, তোমার সম্মানটা দিয়ে তোমাকে নিয়ে আসবো। তো সেখানেও তারাও শুধু মিথ্যা আশ্বাসে দিয়ে গেছে। ফাইনালি তারা আবার আমাকে ডিভোর্স করাইছে, এবং সেটা ফোর্স করে আমাকে ডিভোর্স করাইছে। এখানে আমি সেখানে আমার কল রেকর্ড আছে, আমি বারবার বলছি যে আমাকে জোর করে ডিভোর্স করানো হচ্ছে, আমি তো ডিভোর্স চাইনি। ডিভোর্স কে চাই বলেন? আমি একটা মেয়ে, আমি কেন আমার হাজব্যান্ডের থেকে ডিভোর্স নিব? এখন তার প্রয়োজন পড়ে গেছে, সে এখন তার দল ক্ষমতায়, তার ভাষায় এটা যে আমার দল ক্ষমতায়, আমি বিএনপি দেশ চালাচ্ছে, আমার এখন তোমার মতো ওয়াইফ দরকার না, আমি আমার মতো করে আমার ফিউচার গড়ে নিব। আমি, ওর পেশা হচ্ছে রাজনীতি, ও রাজনীতির পেশা, যেহেতু বিবাহিত এটা জানলে ও রাজনীতির পেশা হিসাবে নিচে যেতে, এটা সে থাকবে না, এটা সে ভয়ে সে আমাকে আবারও ডিভোর্স দিচ্ছে। আপনি বলতে চাচ্ছেন তার পদের জন্য আপনাকে তালাক দিয়েছে এরকম? পদ পাওয়ার জন্যই আমাকে তালাক দিয়েছে, এবং দুইবার দিয়েছে, দুইবার। সে পাঁচটা তালাক দিয়েছে পদটা রাখার জন্য। যখন দেখছে এটা ফ্লাশ হয়েছে, সবাই জানে ঘটনা, তখন সে নিজের তালাকটা উইথড্র করে পদটা সে তখন পেয়ে গেছে, ডিক্লেয়ার দিচ্ছে দল থেকে, এরপরে সে আমাকে আবারও ডিভোর্স দিচ্ছে। এবং এর থেকে কত জঘন্য জঘন্য কাজ আমার সাথে করছে সব তো আমি বলতে পারি না, এখানে তো সব বলা যায় না। আমার কাছে সে ডিভোর্সের পেপারসগুলি আছে, তারপরে আমি যে অভিযোগগুলি করছি সেগুলি লিখিত আকারে আছে। সে দুবার ডিভোর্স উইথড্র করতে দিতে, সেটার পেপারস আছে। আর আমি এখন বিএনপির ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি যে ভাইয়া, আমি খুবই বিপদগ্রস্ত হয়ে গেছি, আমার জীবনটা নিয়ে আমি খুবই বিপদে আছি। আমি অফিস করতে পারতেছি না, আমি চাকরি করতে পারতেছি না, আমি বাইরে বেরোতে পারতেছি না, আমি যে একটা বাসা নিয়ে থাকবো সেটা পারতেছি না। এমনকি আমার ফোন নাম্বারটা বিভিন্ন আজেবাজে সাইটে সে চেঞ্জ করে দিচ্ছে। সত্যি কথা ভাই, আমি দেখাইতে পারবো, খুব বাজে বাজে জায়গা থেকে ফোন আসে আমার ফোনে, এখন আমি সেটাও কিছুই করতে পারতেছি না। আমি এখন রাস্তায় বেরোতে পারি না, প্রতিনিয়ত আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। এখন আমি আমার জীবনের নিরাপত্তা চাচ্ছি, বাংলাদেশ গভর্নমেন্ট বলেন আর ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছে, বিশেষ করে যে দলীয় পাওয়ারে সেই কাজটা করতেছে। আমাকে প্লিজ আপনারা হেল্প করেন। আচ্ছা, আপনার জানা মতে আদৌ তার ছাত্রত্ব আছে কিনা? সে তো বাংলা কলেজের পদধারী নেতা বর্তমানে। আমার জানা মতে সে তো ছাত্র তো থাকার কথা না, এটা আপনারা আসলে খোঁজ নিতে পারবেন। এবং ওই কমিটিতে প্রত্যেকে বেশিরভাগ বিবাহিত। নেক্সটে যে লাস্ট যে কমিটিটা আসছে সবাই ওখানে, আমার জানার মতে কোন কমিটি? বাংলা কলেজ ছাত্র দলের কমিটি, সবাই এখানে বিবাহিত। এবং এই লোকগুলোই আমাকে সবসময়ের জন্য অ্যাটাক করতেছে। মানে সে কি বিবাহিত? তো আপনি অভিযোগ করছেন, তাহলে তাদেরকে এখনো বউ আছে, মানে স্ত্রী আছে নাকি সবাই তালাক দিয়ে দিয়েছে? না, সবাই তো সংসার করতেছে, এবং কেউ কেউ ঝামেলাও করতেছে, তাদের ওয়াইফও আমার সাথে যোগাযোগ করে। একজন তো প্রেগনেন্ট, সে মেয়েটা সারাক্ষণ ফোন দিয়ে কান্নাকাটি করে, দিগন্তের ওয়াইফ। আচ্ছা, অন্যদের আলোচনা হবে না, যার বিরুদ্ধে অভিযোগ সেই মূলত আপনার এই কাজটা করেছে। ঠিক আছে।